যে পাইপগুলো দেখতেছেন এটা হলো লাইটিংয়ের। বেডরুমে কয়টা সকেট ব্যবহার করবেন, কয় ধরনের এই ইউনিটের ভিতরে পাইপ ব্যবহার করবেন, কয় ধরনের সকেট ব্যবহার করবেন, এরকম 2 গ্যাং 6ও ব্যবহার করতে পারবেন, 10ও ব্যবহার করতে পারবেন। ড্রয়িং দেখে ইলেকট্রিক কাজ শিখতে চান? যদি শেখার আগ্রহ থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। এটা হলো ড্রয়িং। ড্রয়িং দেখে আমরা মালয়েশিয়া কিভাবে কাজ করি। এটা হলো লাইটিংয়ের জন্য যে পয়েন্টগুলো দেখতেছেন, যে পাইপগুলো দেখতেছেন, এটা হলো লাইটিংয়ের। এখানে হলো গিয়া একটা মাস্টার বেডরুম, লিভিং রুম, ড্রয়িং রুম, কিচেন রুম। এটা হলো সকেটের জন্য। আপনার ইউনিটের ভিতরে কয়টা সকেট ব্যবহার করবেন, একটা বেডরুমে কয়টা সকেট ব্যবহার করবেন, হল রুমে কয়টা ব্যবহার করবেন, সবই এটার ভিতরে দেওয়া আছে। এই জায়গায় দেওয়া আছে আপনি কয় ধরনের এই ইউনিটের ভিতরে পাইপ ব্যবহার করবেন। পিভিসি কন্ডিউ পাইপ 20 mm, এটা 3/4। পিভিসি কন্ডিউ পাইপ 25 mm, এটা হলো 1 ইঞ্চি। এই জায়গায় দেখেন কয় ধরনের সকেট ব্যবহার করবেন, সিলিং ফ্যান, লাইট, এটা কিন্তু লোকেশন দিয়ে রাখছে। এই জায়গায় আপনি আরও কি কি ব্যবহার করবেন এগুলো বিস্তারিত এই ড্রয়িংয়ে থাকে, আমি এক এক করে দেখাই। এটা হলো একটা টিভির চিহ্ন। এই টিভির চিহ্নটা আপনি টিভির ফ্ল্যাগটা কোন জায়গায় বসাবেন, কতটুক বসাবেন, ফ্লোরের থেকে এই যে দেখেন 300 হাইট। টিভির যে সকেটটা বসাইবেন সকেটটাই এটা দেখানো হয়েছে যে কতটুক উঁচাত এটা বসাবেন। তারপরে এইখানে ওয়াইফাইয়েরও দেখেন, ওয়াইফাই যে আপনি সেট করবেন এটার জন্য একটা সকেট, এটাও 300 mm। এইখানে দেখেন 1 2 3 এই সংখ্যাটি দিছে, এটা কি জন্য দিছে, এটা কি বুঝবেন। 5টা বক্স এরকম বসবে এই ঘরের ভিতরে। একটা হইলো 1 গ্যাং সুইচের জন্য, একটা হইলো 2 গ্যাং সুইচের জন্য, একটা হইলো 3 গ্যাং সুইচের জন্য, একটা হইলো এসির জন্য, একটা হইলো ওয়াটার হিটারের জন্য। ওয়াটার হিটার এসি সুইচ অবশ্যই ব্যবহার করতে হবে। সুইচটা হইব আপনার এরকম, যে দেখেন এটা হলো 3 গ্যাং, যেমন এখানে 3 গ্যাং আছে। এটা হলো 2 গ্যাং, এটা বাদ দিব, এরকম 2 গ্যাং। এটা হলো 1 গ্যাং, মনে করেন যে সম্পূর্ণটা একটা 1 গ্যাং। এই জায়গায় বোঝানোর জন্য দিয়ে দিছে। এখন আরও দেখাই, এই যে দেখেন এখানে সুইচ আছে, এই সুইচের উচ্চতাটা কত, এই যে সুইচটা আর এটা যে বসামো এটার উচ্চতাটা কতটুক হইব এইখানে সেটাও দেওয়া আছে 1300 mm। ফ্লোরের থেকে উচ্চতা হইব 1300-1300-র উপরে এই সুইচটা বসাবেন। আপনার রুমে যে ডিবিটা ব্যবহার করবেন সেই ডিবিটা কতটুকু উচ্চতা হইব এটাও কিন্তু এখানে দেওয়া আছে। যে দেখেন ডিবি লেখা আছে 2100, ফ্লোরের থেকে 2100 উচ্চতা ডিবিটা বসবে। ডো বেলের উচ্চতাটা যেটা কলিং বেল শব্দ হইব, আপনি সুইচটা প্রেস করলে এরকম সুইচটা প্রেস করলে যে ডো শব্দটা হয়, সেই শব্দটা যে বসাইবেন মেশিনটা সেটা হলো 2400। তারপরে ডো বেলের সুইচটা কতটুকু উচ্চতা দেখেন 1300, এই সুইচটা যে বসাইবেন এটা হইব 1300 উচ্চতা। তারপরে এখানে দেখেন ওয়াটার হিটারের জন্য যে এমসিবিটি ব্যবহার করবেন 20A, এটা কিন্তু কাজ হইল গিয়া 10A। এই যে দেখেন এখানে 10A লেখা আছে, C10, এই 10A কিন্তু না, এটা এখানে লেখা আছে 20A। এসির জন্য ব্যবহার করবেন 20A। এসির উচ্চতা কত 2400, ফ্লোরের থেকে এসিটা বসাবেন 2400। এসির জন্য এই এমসিবি ব্যবহার করতে হইব একটা 20A। ওয়াটার হিটারের জন্য একটা ব্যবহার করতে হইব 20A। লাইটিংয়ের জন্য 6ও ব্যবহার করতে পারবেন, 10ও ব্যবহার করতে পারবেন। আপনার লাইটিংয়ের পরিমাণ কতটুক সেটা বুঝতে হবে। 6 এবং 10 এমসিবি আপনি ব্যবহার করতে পারবেন দুই ধাপে। 6 এমসিবি যদি আপনি ব্যবহার করেন এক সেটের জন্য, তাহলে আপনি 2টা সিলিং ফ্যান এবং 4টা লাইট দিতে পারবেন। যদি আপনি 10 এমসিবি ব্যবহার করেন 4টা ফ্যান 2টা লাইট দিতে পারবেন। এটা হলো সকেটের চিহ্ন, যে সকেটটা বসাইবেন এই সকেটের চিহ্ন। এই যে 2 দাগ যেটা দেখতেছেন, এই ঘরের ভিতরে 2টা সকেট এরকম বসবে পাশাপাশি। এইখানেও এটা সকেটের চিহ্ন। এই সকেট কত 13A, এই সকেটটা কত 13A। এই সকেটটা কিন্তু আবার 13A না 15A। এটার উচ্চতা কত 300 ফ্লোরের থেকে, এটার উচ্চতা কত 1300।
আপনারা যেই সিলিং ফ্যানটা ব্যবহার করেন সেটার জন্য এই চিহ্নটা দেওয়া আছে সিলিং ফ্যান। এই চিহ্নটা দেওয়া আছে লাইটিংয়ের জন্য, এই যে দেখেন লাইটিং লেখা আছে। তো এইভাবে আপনাদের ড্রয়িংগুলো দেখতে হবে। আরও বিস্তারিত আপনাদেরকে আমি দেখাই। এটা বেডরুম 1, এটা হলো বেডরুম 2, এটা লিভিং রুম, এটা ডাইনিং রুম, এটা হলো কিচেন রুম। একটা ইউনিট বলা হয়, একটা ইউনিটের 4 ভাগে ভাগ করা হয়েছে আপনার 4 সেট দিয়া, 1 সেট, 2 সেট, 3 সেট, এরকম 4 সেট। 4 সেট কী জন্য ব্যবহার করা হয়েছে? এই বেডরুমটা নষ্ট হয়ে গেছে লাইন, আপনার এই বেডরুমের লাইনগুলো কিন্তু অন থাকবে, ডিবিটা পুরোপুরি বন্ধ থাকবে না। 2টা নষ্ট হয়ে গেল, আপনার ডিবিটা কিন্তু অন থাকবে। তো এই জন্য 4 সেট দিয়ে করা হয়েছে। সেটটা কীভাবে বুঝবেন? এই যে দেখেন এইখানে একটা সেট লেখা আছে B1, বিয়ে বুঝাইতেছে এই ইউনিটের যত কারেন্টের তার আছে সব হইব নীল কালার। আর 1-এ বুঝাইতেছে 1 নাম্বার সেট, এই যে দেখেন এটা হলো B1, এটা হলো B2 এই পর্যন্ত, এটা হলো B3, এটা হইল B4। এর জন্য যে বেলটা ব্যবহার করা হইব এটা হইল B5। সম্পূর্ণ লাইটিংয়ের কাজটা করা হয়েছে 5 সেট দিয়া। এখন তারটা কিভাবে টানা হইব, 5টা কিভাবে করা হয়েছে, এই যে দেখেন এইটা হলো 5-এর চিহ্ন, কালো যে দাগগুলো দেখতেছেন এটা হলো 5-এর চিহ্ন। এই যে একটা লাইট, এই যে একটা লাইট, এই দুইটা লাইট কিন্তু এক সুইচে অন হইব। এটার সুইচটা হলো এই জায়গায়। এখন এটা তারটা কিভাবে টানবেন, এই যে দেখেন আরেকটা দাগ দেওয়া আছে, এইভাবে বুঝাইতেছে যে এখানে এটা জয়েন করতে হবে। এইভাবে আপনার ড্রয়িংগুলো দেখতে হবে। এখন সর্বপ্রথম কালো, সবুজ এবং নীল যে তারটা এই জায়গায় নিয়ে আসবেন। কালোটা হইব নিউট্রাল হিসেবে কাজ করবে, সবুজটা হইব আর্থিং হিসেবে কাজ করবে, নীলটা হইল ফেস হিসেবে কাজ করবে, যেটা লাইফ। এখন এই 3টা তার এই জায়গায় আনার পর কালো আর সবুজ এই জায়গায় আপনার কাটতে হবে, কাইটটা সিলিং ফ্যানের সাথে অ্যাডজাস্ট করতে হবে। কালো আর সবুজ এই জায়গায় কাটার পর নীলটা কিন্তু আপনার এই পয়েন্টে চলে আসবে, এই পয়েন্টে নীলটা যেহেতু 2টা লাইটে একটা সুইচ, কালো আর সবুজ এই জায়গাতে নিয়ে আবার এই জায়গায় কাটতে হবে। এই জায়গায় কাটার পর একটা সুইচ বের করতে হবে, এখান থেকেও একটা সুইচ লইতে হবে, এই যে এই জায়গায় সুইচ। এখন কালো আর সবুজ আবার এই জায়গায় চলে যাবে, এইখান থেকে আরেকটা কালারিং তার এই জায়গায় বের হবে। এই সেট কমপ্লিট, এটা চলে যাবে ডিবি সরাসরি। এই 3 সেটের ভিতরে আছে একটা লাইট, 2টা লাইট, 3টা লাইট, একটা সিলিং ফ্যান। এইখানে 3টা তার দিবেন, এইখানে কালো আর সবুজ কাটবেন, কালারিংটা এই জায়গায় চলে যাব, কালো আর সবুজ আবার এই জায়গাতে নিয়ে এই পয়েন্টে লয়ে যাবেন, এইখান থেকে ডিবি চলে যাব। তবে এটার সুইচ এই জায়গায় নামবে, এই 2 লাইটে একটা সুইচ, সুইচটা বুঝবে এই জায়গায় দেখেন 2 গ্যাং, 2টা লাইটে 1 গ্যাং, একটা সিলিং ফ্যানের জন্য 1 গ্যাং। এই হলো তারের সিস্টেমটা। আর এই যে কালো যে দাগগুলো দেখতেছেন এগুলো হলো 5, এই যে 2 সেট এই জায়গায় প্রবেশ করে এলাইলো। এইখান থেকে আবার সেম এই 2টা লাইট একই সুইচ, এই দেখেন এটা জয়েন করা আছে এরকম। এইভাবে আপনাদের ড্রয়িং বুঝতে হবে। এটা হইল সিলিং ফ্যান, এখান থেকে ফ্যানের সুইচটা হইব এই জায়গায়, যে দেখেন এইটার সুইচটা এই জায়গায় হবে। এই সুইচটা কিন্তু কলিডর, 2টা রুমের ভিতরে যে প্রবেশ করবে, এখানে মাঝখানে কলিডর, এই কলিডরের সুইচটা দিছে আবার এই জায়গায়, এই দেখেন এই জায়গায় চলে গেছে। তো এইভাবে আপনার লাইটিংয়ের তারগুলো টানতে হবে। যে সময় তার বেশি হয়ে যাব তখন কিন্তু আপনার 1 ইঞ্চি পাইপ ব্যবহার করতে হবে। এই যে 2 দাগ যেটা দেখতেছেন এটা হলো 1 ইঞ্চি, আর 1 দাগ যেটা দেখতেছেন যেমন 1 দাগ এটা হলো হাফ ইঞ্চি, এই পর্যন্ত হাফ ইঞ্চি। এখান থেকে ঢুকার পর এখানে আসবে 1 ইঞ্চি। সকেট এবং এসি, এই যে দেখেন এখানে এসির সুইচটা এই জায়গায় আছে। এসির তার আপনারা কিভাবে টানবেন, একটা বেডরুমে যখন এসি থাকে তখন আপনি এই তারটা কীভাবে টানবেন, এটার জন্য কত mm তার, এসির জন্য 4 mm তার। এটাও কিন্তু নীল কালার দিয়ে করা হইব, একই 2টা ইউনিট, কিন্তু তার কিন্তু ভিন্ন ভিন্ন আছে। লাইটিংয়ের জন্য 1.5, সকেটের জন্য 2.5, এসির জন্য 4 mm। ডিবির থেকে সরাসরি সুইচ আসবে 3টা তার এসির, এই সুইচের থেকে আবার 3টা তার এসির মধ্যে দিতে হইব। তাইলে এসির থাকবে হইলো 3টা তার, সুইচও থাকবে হইলো 6টা তার, ডিবির থাকবে হইলো 3টা তার। এসিটা কোথায় আছে, কত নাম্বার এসি সেটাও আপনি এখানে বুঝতে পারবেন। B10 দেখেন, এই এসিটার নাম্বার হইলো B10 এসি। এই বেডরুমের ভিতরে সকেট দেখেন BP7,
এটা হলো 7 নাম্বার একটা সকেট। এই সকেটের সাথে আরও কোনো সকেট অ্যাড আছে কি না সেটা আপনার খুঁজে বার করতে হইব। এইখানে 3টা তার দেওয়ার পর আপনি তারটা বের করে এই যে দেখেন এই পাইপটা কিন্তু বড় হয়েছে, এই জায়গাটা দেখেন এই জায়গায় বের হয়েছে, এটাও কিন্তু BP7। তাহলে এইখান থেকে লুপ দিতে হইব এই জায়গায়, এই জায়গার থেকে আপনি সরাসরি ডিবি চলে যাইব। তাইলে ফার্স্ট পয়েন্টে থাকবে 3টা তার, সেকেন্ড পয়েন্টে থাকবে হলো 6টা তার। এখান থেকে আপনি কারেন্টটা ডিবি পর্যন্ত নিয়ে যাবেন। ডিবির থেকে এই জায়গায় লাইন আসবে, এই জায়গার থেকে এই জায়গায় সাপ্লাই হবে। একটা বেডরুমের ভিতরে 2টা সকেট। নাম্বার কত? BP7, এটা হলো 7 নাম্বার। যদি আমি 1 নাম্বার দেখাই, এই যে দেখেন BP1, এখানে আছে BP2, এটা হলো লিভিং রুম। লিভিং রুমের সাথে এই সকেটটাতে এই সকেটে কিন্তু লাইনটা দিতে পারতো। কী জন্য দেয় না জানেন? যদি একটা সকেট নষ্ট হয়ে যায় তাহলে এই 2টা সকেট নষ্ট হয়ে যাব। এই জন্য 2 সাইডেতে দেওয়া হয়েছে যাতে একটা নষ্ট হয়ে গেলে আরেকটা কাজ চালায় নিতে পারে। BP2, BP1, বিএ বুঝাইতেছে নীল কালার, পিএ বুঝাইতেছে ব্ল্যাক, 1এ বুঝাইতেছে তারের সিরিয়াল নাম্বার, 1 নাম্বার সেট। এই যে এই জায়গায় 1 নাম্বার সেট, এখানে মনে করেন তার টানার পর আপনার দেখতে হবে এই সিরিয়ালের আরও কোনো সকেট আছে কি না। আমি যদি খুঁজি, এই যে দেখেন BP2, 2 এর একটা সকেট আছে, এই জায়গায় দেখেন BP1, এই জায়গায় একটা সকেট আছে। এখন যদি আপনি ডিবি থেকে এই জায়গায় তার নিয়ে আসেন, এই জায়গার থেকে আপনার এই জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে ডিবির থাকবো 3টা, এই জায়গায় থাকবো 6টা, এই জায়গায় থাকবো 3টা। আবার BP2 এটাও সেম, দেখেন এই জায়গায় যদি 3টা থাকে, এই জায়গায় থাকবো 6টা, ডিবির ভিতরে থাকবো 3টা। BP3, এই সকেটটার আরও কোনো সকেট আছে কিনা সেটাও আপনাকে খুঁজতে হবে। এই দেখেন আমি যদি খুঁজে বের করি, এই দেখেন এই জায়গায় আছে BP3, এই 2টা সকেট এক সাইডের ভিতরে। এখন এসি, একটা এসির জন্য 1 সেট তার। এই জায়গায় যদি দেখি মাস্টার বেডরুমের ভিতরে দেখেন এসি নাম্বার আছে BP8, এই যে দেখেন 8 নাম্বার এসি। এই জায়গায় দেখেন আরেকটা এসি আছে BP9, এটা হলো 1 সেট, এটা হলো 1 সেট, 10, 9, 8, একটার সাথে একটা কিন্তু আপনি লুপিং করতে পারবেন না। ওয়াটার হিটারটা যদি দেখি টয়লেটের ভিতরে যে ওয়াটার হিটার এজেন্ট, এটার কিন্তু সুইচ আছে, এই যে তীরের মতো যেটা, এটা কিন্তু এই সুইচটা এই জায়গায় বসবে। এই দেখেন BP12, এটা হলো এইসে বুঝাইতেছে ওয়াটার হিটার, বিএ বুঝাইতেছে কালার, 12এ বুঝাইতেছে আপনার সিরিয়াল নাম্বার, এটা হলো 12 নাম্বার। এইখানে আরেকটা টয়লেট আছে দেখেন, এটা হলো 13 নাম্বার। এক সাইডের ভিতরে থেকে একটা ওয়াটার হিটার। এইখানে যদি আপনি তারটা নেন, প্রথম 3টা ঢুকাইবেন, সুইচ নিয়ে আসবেন, সুইচের থেকে ডিবি চলে যাইব। ডিবি থাকবো 3টা, পয়েন্টে থাকবো 3টা, সুইচও থাকবো 6টা। এটাও কিন্তু সেম। এটার সুইচটা দেখেন এই জায়গায় দিয়ে রাখছে, এই যে ওয়াটার হিটারের সুইচ, এটা হলো 13 নাম্বার। তো এইভাবে আপনার ড্রয়িং দেখে কাজগুলো করতে হয়। ড্রয়িং সম্বন্ধে যদি আপনি বুঝতে চান, ভালো করে ড্রয়িংটা দেখলে আপনি বুঝতে পারবেন, অতি সহজে কাজগুলো করতে পারবেন। আরও যদি আমি দেখাই, লিভিং রুমের ভিতরে ঢুকিয়ে দেখেন এখানে একটা সকেট আছে, কত আছে 300 উচ্চতা, বুঝছেন 300 উচ্চতা। এই ওয়ালের থেকে এটার দূরত্ব কত 1100। এই সকেটটা যদি দেখাই দেখেন 13, এটার উচ্চতা কত 1300, এই যে দেখেন এই জায়গায় 1300 লেখা আছে। এই ওয়ালের থেকে এটার দূরত্ব কত 1050। এইরকমভাবে সবই কিন্তু দেওয়া আছে, যেটা আমি ড্রয়িংয়ের ভিতরে বললাম, যেটা আমি এই জায়গায় এটার উচ্চতাগুলোর কথা বলছি। এইভাবে যদি ড্রয়িং দেখতে পারেন তাহলে আপনার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং ড্রয়িং সম্বন্ধে ভালো একটা অভিজ্ঞতা নিয়ে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।